ফার্মা ওয়ারিয়র চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করতে চলেছি যে রিটেল ফার্মাসি কিভাবে ওপেন করবে, তার জন্য কি কি ডকুমেন্টসের প্রয়োজন হয়, কিভাবে স্টেপ বাই স্টেপ সমস্ত প্রসেস ফলো করলে তোমাদের লাইসেন্স খুব ইজিলি পাবে, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ জানাবো এবং এটাকে অনেকটা পার্টে দেখাবো যাতে তোমরা প্রত্যেকটা ডকুমেন্টস খুব সুন্দরভাবে মেনটেন করে এবং স্টেপ বাই স্টেপ কী প্রসেস ফলো করলে তোমরা ইজিলি লাইসেন্সটা পাবে সেগুলোকে। তো এই এপিসোডের আজকের প্রথমতম দিন। এই এপিসোডে আমরা জানতে চলেছি যে রিটেল ফার্মাসি অথবা হোলসেল ফার্মাসি খোলার জন্য আমাদের কী কী ডকুমেন্টস মেনটেন করতে হবে এবং তার পাশাপাশি কী ধরনের রুলস এবং রেগুলেশন মেনটেন করতে হবে এই দোকানটি তৈরি করার জন্য এবং দোকানটিকে আমাকে কীভাবে রেডি করতে হবে সমস্ত কিছু। তো তোমরা যারা ফার্মা হাউস চ্যানেলে আজকে নতুন এসেছো তারা কিন্তু অবশ্যই ফার্মা হাউস চ্যানেলে সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করে ফার্মা হাউসের মেম্বার হতে ভুলে যেও না, কারণ এখানে দেওয়া হয়ে থাকে রেগুলার বেসিসে জব আপডেট, রেগুলেশন নোটিফিকেশন আমাদের সঙ্গে ক্যারিয়ার গাইডেন্স এবং এর পাশাপাশি ফার্মা হাউসের রিগার্ডিং সমস্ত রকম তথ্য। তাই যারা নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবটা করে নিও। দেখো, ফার্মাসি সিস্টেমে ফার্মাসি খোলার স্বপ্ন তো সবারই থাকে। তো আজকে সেই স্বপ্ন পূরণের রাস্তায় আমরা হাঁটতে চলেছি এবং এই স্বপ্ন পূরণের রাস্তাতে কী কী আমাদের মেনটেন করা দরকার, কীভাবে আমাদের সমস্ত ডকুমেন্টসগুলো রেডি করতে হবে সেটাই আজকে জানবো। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমি কিন্তু চলে এসেছি সেই নোটিফিকেশানটা নিয়ে, যেই নোটিফিকেশানের মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো যে কী কী এফিডেভিট করতে হয়, কীভাবে সমস্ত কিছু মেনটেন করতে হয়। তো প্রথমেই আমি তোমাদেরকে একটা ইন্ট্রোডাকশন হিসেবে দেখাবো যে কী কী জিনিস তোমাকে মেনটেন করা দরকার। প্রথমেই হচ্ছে এলিজিবিলিটি, যেখানে অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লাই করতে চলেছে বা যিনি দোকানের মালিক হতে চায় তার 21-এর বেশি এজ হতে হবে এবং তার যে দোকানটা রয়েছে, যে দোকানে তারা করতে চাইছে সেটা কিন্তু 110 স্কোয়ার ফিটের বেশি হতে হবে রিটেলের জন্য। সঙ্গে একটা রেফ্রিজারেটর নিতে হবে এবং একটা এয়ার কন্ডিশনার লাগবে যদি তাদের হাইটটা, দোকানের হাইটটা খুব নিচু হয়। সেটাও আমরা বলে দেবো সময় মতো, কতটা হাইট কম থাকলে এসির প্রয়োজন হবেই। এবং তার সঙ্গে প্রিন্সেস টাইপ, সেটা কমার্শিয়াল হতে হবে এবং পাক্কা হতে হবে, মানে কোনো রকম কিন্তু টিনের চালা বা একটা কোনো কিছু চলবে না। একটা কংক্রিটের কিন্তু 4-5টা কংক্রিটের হতে হবে, তবেই কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনটা করতে পারবে। 2 নম্বর হচ্ছে রেজিস্টার ফার্মাসিস্ট। রেজিস্টার ফার্মাসিস্ট হতে হবে যেটা কিনা ডি ফার্মা, বি ফার্মা বা এম ফার্মা হতে হবে। সঙ্গে ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিলে এই ক্যাটাগরি ফার্মাসিস্ট হতে হবে বর্তমান অনুযায়ী, তবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং রেজিস্ট্রেশনটা কিন্তু একদম আপ টু ডেট থাকতে হবে, মানে কোনো রকম কিন্তু ল্যাপস করে গেলে চলবে না, আপ টু ডেট থাকতে হবে। রেজিস্ট্রেশনের রিনিউয়াল সমস্ত কমপ্লিট রাখতে হবে। এরপরে হচ্ছে অ্যাপ্লিকেশন ডকুমেন্টস, যেখানে আমাদের যে ফর্মটা ফিল আপ করবো সেখানে ফর্ম নম্বর 19 তোমাকে ফাইল করে দিতে হবে। সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড লাগবে, কিছু এফিডেভিট লাগবে, প্রুফ অফ ডকুমেন্টস, রেন্টের এগ্রিমেন্ট লাগবে বা এনওসি দিতে হয়। কিছু ক্ষেত্রে প্ল্যানের সাইট দিতে হবে, সেখানকার সাইট প্ল্যান কীভাবে ব্লু প্রিন্ট করতে হবে। কিছু সার্টিফিকেটস লাগছে, এফিডেভিট, বিভিন্ন রকম এফিডেভিট লাগবে, সেগুলো আমি স্টেপ বাই স্টেপভাবে বলবো কীভাবে এফিডেভিটটা করতে হবে। সমস্ত কিছুটা তোমাকে গাইড করে দেবো, কোনো রকম অসুবিধার কারণে। এবং লাস্টলি লাগবে হচ্ছে বিজনেসের কিছু রেজিস্ট্রেশন, যার জন্য ট্রেড লাইসেন্স করতে হবে, উদ্যম সার্টিফিকেট লাগবে, প্যান কার্ড লাগবে, ফার্সারি লাইসেন্স লাগবে এবং জিএসটি রেজিস্ট্রেশন, যেটা কম্পালসারি নয় বাট থাকলে ভালো হয়। এবং এই সব কিছু তৈরি হয়ে যাওয়ার পরে তোমাকে করতে হবে অনলাইন প্রসেস। এবার স্টেপ বাই স্টেপ কীভাবে অনলাইন প্রসেস করবে সমস্তটা থাকবে কিন্তু আমাদের এই সিরিজটার মধ্যে। তাহলে তোমরা যদি এই মানে রিটেল ফার্মাসির লাইসেন্স নিতে গিয়ে কোনো কারণবশত আটকে যাও বা তুমি স্টেপ বাই স্টেপ গাইডেন্স পেতে চাও, তাহলে কিন্তু অবশ্যই ফার্মা হাউস এবং ফার্মা হাউস গাইডেন্স একাডেমির সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো 8371977568 এই নাম্বারের সঙ্গে, যেখানে তোমাকে স্টেপ বাই স্টেপ কীভাবে এপিডিবি তৈরি করবে বা এপিডিবির ফরম্যাট যদি চাও সেটা তোমাকে কিন্তু গাইড করা হবে, সেই অনুযায়ী তোমাকে প্রোভাইডও করা হবে। এবং তোমরা যদি রেজিস্ট্রেশন নিতে গিয়ে বা তোমার লাইসেন্স করতে গিয়ে কোনো জায়গায় আটকে যাও, সেই জন্য তোমাকে প্রপারলি গাইড করা হবে। তো ওভারঅল সমস্ত ব্যাপারটা তো জানলাম। এবার কথা হচ্ছে যে এই যে জিনিসগুলো, এগুলো স্টেপ বাই স্টেপ কীভাবে জানবো বা প্রপারলি কীভাবে আমাকে জানতে হবে যে কী কী রেডি করতে হবে। তো চলো, সেটার জন্য কিন্তু আমি চলে এসেছি যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যেটা একটা নোটিফিকেশন রয়েছে বা যার মাধ্যমে সমস্ত ডিটেলসটা বলা রয়েছে সেই নোটিফিকেশনের মধ্যে। সেই নোটিফিকেশনের মাধ্যমে তোমাকে দেখাবো কী কী এফিডেভিট লাগে এবং কী কী ডকুমেন্টস তোমাকে মেনটেন করতে হয়। তো প্রথমে যেটা লাগে, যিনি দোকানটা করতে চলেছেন তার সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস, সঙ্গে লাগে হচ্ছে এফিডেভিট। এফিডেভিটে কী লাগছে, পার্টনারশিপ যদি হয় পার্টনারশিপ বা প্রোপাইটারশিপ হলে প্রোপাইটারশিপ, এবং সেটা আবার যদি সেটা ডাইরেক্টর হয় তো মানে কোনো কোম্পানি হিসেবে হয় সেই ধরনের জিনিস, সমস্ত ডিটেলসটা কিন্তু লাগবে। সেটা কিন্তু ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আওতায় লাগবে বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাগবে। এই দুজনের মধ্যে যে কোনো একজনের কিন্তু সাইন লাগবেই। এটা কিন্তু ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কিন্তু সাইন থাকতে হবে, তবেই কিন্তু গণ্য করা হবে। এরপরে লাগবে হচ্ছে যিনি ফার্মাসি হিসেবে নিযুক্ত হবেন বা ওনার যদি আপনি হন তাহলে আপনারই প্রোপাইটারশিপ এবং আপনারই ফার্মাসিস্টের ডিটেলস। এবং যদি আপনি ফার্মাসিস্টকে নিযুক্ত করেন সেক্ষেত্রে ফার্মাসিস্টের সঙ্গে একটা এফিডেভিট করতে হবে, যেখানে ফার্মাসিস্টের রেজিস্ট্রেশন নাম্বার, রিনিউয়াল ডেট, আগে কোথায় ছিল, সমস্ত কিছু লাগবে। এর ফরম্যাটটা আমি সম্পূর্ণটা দেখাবো তোমাদেরকে, কোন ফরম্যাটে করতে হবে, কীভাবে করতে হবে। তো সেটাও আমি তোমাদের পরবর্তী এপিসোডে দেখাবো। তো এই এপিসোডে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট
কী কী ডকুমেন্টস লাগছে সেইটুকুটা জানানোর জন্যই আজকের এই ভিডিওটা। তো এবার দেখবো অ্যাপয়েন্টমেন্ট এবং অ্যাকসেপ্টেন্স লেটার। ফার্মাসিস্টের যে আপনি অ্যাপয়েন্ট করছেন তার যে অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনাকে দিতে হবে, এবং সেটা যে অ্যাকসেপ্ট করেছে সে তার কিন্তু একটা সাইন লাগবে, এবং কপি অফ দ্য রেজলিউশন অফ দ্য বোর্ড মিটিং। এটা কিন্তু সকলের জন্য নয়, যারা ডাইরেক্টর নিযুক্ত করবেন তার কোম্পানির জন্য তাদের জন্য শুধুমাত্র, এবং যারা ডাইরেক্টর হিসেবে নিযুক্ত করবেন না বা কোনো কোম্পানি হিসেবে নিচ্ছেন না, নিজেই করছেন, সেক্ষেত্রে এটা কিন্তু দরকার পড়বে না। এরপরে হচ্ছে ড্রাগ লাইসেন্স, যদি বায়োলজিক্যাল এবং নন বায়োলজিক্যাল, এটা কিন্তু রিনিউয়ালের ক্ষেত্রে লাগে। তো যাদের ড্রাগ লাইসেন্স নেই তাদের জন্য কিন্তু এটা দরকার পড়বে না। তো এবার কথা হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অফ দ্য সিপিআই, মানে হচ্ছে কম্পোনেন্ট পার্সন ইনচার্জ, মানে ফার্মাসিস্টের কী কী এক্সপিরিয়েন্স রয়েছে সমস্ত ডিটেলস কিন্তু লাগবে, আপ টু ডেট পর্যন্ত লাগবে। মানে এতদিন পর্যন্ত ফার্মাসিস্টের রেজিস্ট্রেশন পাওয়া থেকে শুরু করে আজ পর্যন্ত কোথায় কোথায় এঙ্গেজ ছিল, কীভাবে ছিল, সমস্ত ডিটেলস কিন্তু আগে শো করতে হবে। এবার হচ্ছে যদি পার্টনারশিপ ফার্ম হয়ে থাকে সেক্ষেত্রে পার্টনারশিপের বা সেটা যদি মানে কোম্পানি হয়ে থাকে, সেই কোম্পানি কিন্তু পুরো বোর্ড মিটিংয়ের কিন্তু ডিটেলস যে তাদের কথোপকথন হয়েছে সেই একটা যে এফিডেভিট হয়, সেই এফিডেভিটটা কিন্তু তাকে শো করতে হবে। এছাড়া হচ্ছে প্রসেসিং ডকুমেন্টসের মধ্যে কী কী লাগছে, প্রসেসিং ডকুমেন্টসের মধ্যে মানে তোমার যে জায়গাটা রয়েছে, জায়গাটা কী কী ডকুমেন্টস লাগছে, তোমার হচ্ছে যদি তোমার নিজের নামের দোকান হয়ে থাকে সেক্ষেত্রে তোমার নিজের নামের দোকানের প্রুফ, সেক্ষেত্রে তোমার ইলেকট্রিকের বিল, আপডেটেড ট্যাক্সের কাগজ অথবা দলিলের ডিটেলস, যেখানে সময় দোকানের সম্বন্ধে দোকানের নাম্বার, হোল্ডিং নাম্বার সমস্ত কিছু মেনশন রয়েছে, এবং হাইট টাইট থেকে শুরু করে সমস্ত ব্লুপ্রিন্ট তার মধ্যে রয়েছে। এছাড়াও দোকান যদি তোমার নামে না হয়ে থাকে, তোমার বাবা বা মায়ের নামে হয়ে থাকে, তাহলে সেটা বাবা মায়ের কাছ থেকে একটা এনওসি লিখতে হবে। এনওসি কীভাবে করতে হবে এবং তার এফিডেভিট কীভাবে করতে হবে সেটাও তোমাদের দেখাবো। আর এর পরের যেটা প্রশ্ন থাকে সেটা হচ্ছে কোথাও তুমি মার্কেট থেকে দোকানটা কিনেছো বা মার্কেটে ভাড়া নিয়েছো বা কারো কাছ থেকে ভাড়া নিয়েছো, সেক্ষেত্রে ভাড়ার রসিদ লাগবে, এবং ভাড়ার জন্য এগ্রিমেন্ট যে স্লিপ হয় সেই এগ্রিমেন্ট তোমাকে এফিডেভিট করতে হবে। সমস্ত ক্ষেত্রে কিন্তু এফিডেভিট দরকার পড়বে। নেক্সট পার্ট হচ্ছে তোমার রেফ্রিজারেটর। তোমাকে কিন্তু দোকানের জন্য একটা রেফ্রিজারেটর নিতে হবে, ওয়েল কন্ডিশনে নিতে হবে, চেষ্টা করো নতুন নেওয়ার। এবং যখন রেফ্রিজারেটর কিনবে সেখানে কী কী মেনশন করতে হবে, সেখানে যখন কিনবে তখন সেখানে কিন্তু দোকানের নামে কিনতে হবে, সঙ্গে প্রোপাইটারের নাম লিখতে হবে পাশে, এবং দোকানের যে ফুল অ্যাড্রেস, সেই ফুল অ্যাড্রেসেই কিন্তু তোমাকে ফুল অ্যাড্রেস, হোল্ডিং নাম্বার থেকে শুরু করে দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, যা কিছু তুমি তোমার যে অ্যাড্রেস প্রুফে লিখবে যখন তুমি এফিডেভিট তৈরি করবে, যেখানে অ্যাড্রেসটা লিখবে ফুল অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসের ফুলটাই কিন্তু ওখানে দিতে হবে, যেটা তুমি সব জায়গায় এফিডেভিটে শো করবে। তো একটাই অ্যাড্রেস তুমি কপি করে নিয়ে সব জায়গায় পেস্ট করতে হবে। তো কীভাবে করতে হবে সেটা নিয়ে যখন আমি ডিটেলসে দেখাবো পরে, যখন আমি বিলগুলো শো করবো তোমাকে, তখন তুমি ওখান থেকে চেক আউট করতে পারবে, এবং সেই অনুযায়ী তুমি কিন্তু সেখান থেকে আইডিয়াটা পেয়ে যাবে কীভাবে তোমাকে যখন রেফ্রিজারেটর অর্ডার করবে কীভাবে করতে হবে। এরপরে যেটা দরকার পড়বে সেটা কিন্তু একটা স্কেচ ম্যাপ করতে হবে, তোমার দোকানটা কোথায় রয়েছে, তোমার দোকানের আশেপাশে কী রয়েছে, দোকানের সামনে কোন রোড যাচ্ছে, তোমার আশেপাশে বাস স্ট্যান্ড রয়েছে কিনা, তোমার আশেপাশে কোনো মেডিসিনের দোকান রয়েছে কিনা, সমস্ত কিছু তোমার আশেপাশে সম্পূর্ণ ম্যাপ, এবং তোমার দোকানে ফুল ম্যাপ, তোমার দোকানে কোন সাইডে কতটা পোর্শন রয়েছে, হাইটে কী রয়েছে, হাইটে কোন ধরনের ওয়াল রয়েছে, সাইডে কী ধরনের ওয়াল রয়েছে, কংক্রিটের সিলিং রয়েছে কি না, সমস্ত ডিটেলস দিয়ে তোমাকে কিন্তু মাপ ঝোঁক সমস্ত লিখতে হবে, এবং কীভাবে করতে হবে সেটাও তোমাদের দেখাবো, সেই স্কেচটাও তোমাদের দেখাবো স্টেপ বাই স্টেপ যে কীভাবে তোমার স্কেচিংটা করতে হবে। এরপরে আসছে পাওয়ার অফ অ্যাটর্নি। পাওয়ার অফ অ্যাটর্নি তখনই লাগবে যদি সেটা পার্টনারশিপ ফার্ম হয়ে থাকে বা একের অধিক বা কোম্পানির হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু সেখানে পাওয়ার অফ অ্যাটর্নি লাগবে। বাট আমাদের ক্ষেত্রে যদি কেউ ব্যক্তিগত মালিকানা হয়ে থাকে সেক্ষেত্রে পাওয়ার অফ অ্যাটর্নি কিন্তু দরকার পড়বে না। এরপর দরকার পড়বে ট্রেড লাইসেন্সের। ট্রেড লাইসেন্সটা কীভাবে অ্যাপ্লাই করবে সেটাও আমি তোমাদের দেখাবো, এবং এর সঙ্গে সঙ্গে তোমাদের আইডেন্টি প্রুফ লাগবে, মানে দোকানের যে মালিক হতে চলেছে সেই দোকানের মালিকের কিন্তু আইডেন্টি প্রুফ লাগবে, এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস চাওয়া হবে, এবং সঙ্গে ফার্মাসিস্টের এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস, তার রেজিস্ট্রেশন রিনিউয়াল এবং তার আধার কার্ডের ডিটেলস কিন্তু চাওয়া হবে। এরপরে কী কী লাগছে, অ্যাপ্লিকেশন টাইপটা কীরকমভাবে হতে চলেছে তার একটা সিম্পলি এখানে দেওয়া রয়েছে, তুমি এখান থেকে দেখতে পারো, বাট এখান থেকে দেখলে তোমার খুব একটা সুবিধা হবে না। তো বেসিক্যালি কীভাবে কী দরকার পড়ে সেটা তোমাকে জেনে নেওয়াটা দরকার, তাই জন্য এটা একটা শর্টকাট হিসাবে তুমি দেখে রাখতে পারো। যেখানে অ্যাপ্লিকেশন টাইপ চাওয়া হবে, ইন্টার অ্যাড্রেস দিতে বলবে, ট্রেড লাইসেন্সের ডিটেলস চাওয়া হবে। তো অ্যাপ্লিকেশনটা কিন্তু ঠিক এইভাবেই করতে হবে। তোমার যেটা নতুন পোর্টাল এসছে আমাদের শিল্পসাথী পোর্টাল, সেই শিল্পসাথী পোর্টাল থেকে সম্পূর্ণটা হবে। কীভাবে অ্যাপ্লাই করবে তার নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও আসবে। তো ওভারঅল তোমাকে একটা জানিয়ে রাখার জন্য তোমার বলে রাখি কীভাবে তোমার করতে হবে। তো বেসিক্যালি তোমরা এতক্ষণ ধরে দেখলে যে কী কী ডকুমেন্টস আমাদের লাগবে। এবার ডকুমেন্টসের সাইজটা কী ধরনের হতে হবে সেটাও তোমাদের জেনে রাখা দরকার। সমস্ত ডকুমেন্টস কিন্তু 1024 থেকে কিছু ডকুমেন্টস কিন্তু 512 কেবির মধ্যে কিন্তু হতে হবে। তো সম্পূর্ণটা এখানে দেওয়া রয়েছে যেমনটা তুমি দেখতে পাচ্ছ, এবং এখান থেকে হেলথ অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ যে কীভাবে অ্যাপ্লাই করতে হবে। এখান থেকে কিন্তু আমরা ডকুমেন্টসের ডিটেলসটা পেয়েছি শিল্পসাথী পোর্টাল থেকে। ই সার্ভিসে যদি যাও সেখান থেকে তুমি সম্পূর্ণ ডিটেলসটা তুমি এখান থেকে পেয়ে যাবে, এবং এখান থেকে রিটেলে তুমি রিনিউয়াল করতে চাইছো নাকি নতুনভাবে অ্যাপ্লাই করতে চাইছো তারকেও কিন্তু এখানে ডিটেলসটা তুমি পাবে, এবং এখান থেকে কিন্তু আমাদের অ্যাপ্লাইটা করতে হবে। তো মোটামুটি কীভাবে অ্যাপ্লাই করতে হবে, কী প্রসেসে করতে হবে, কীভাবে ডকুমেন্টসগুলো রেডি করতে হবে সেগুলো তোমরা এর পরে ভিডিওর মাধ্যমে জানতে পারবে।
ওভারঅল তোমরা এখন জানলে যে কী কী দরকার এই রিটেল দোকানটা খোলার জন্য। ওভারঅল একটা আইডিয়া তোমরা হয়তো পেয়ে গেলে কী কী তোমাদের মেনটেন করতে হবে। সেই অনুযায়ী তোমরা যদি প্রসেস করতে শুরু করো, আশা করি তোমাদের আর আটকাতে হবে না, কারণ সম্পূর্ণ গাইডেন্সটা তোমরা আমাদের তরফ থেকে পেতে চলেছো। তো কী কী করতে হবে না করতে হবে সম্পূর্ণ ডিটেলস নিয়ে কিন্তু আমরা আবার আসবো নেক্সট ভিডিওতে। আরেকটা জিনিস তোমাদের বলে রাখতে চাইবো, তোমাদের এপিডিবিট কিন্তু অবশ্যই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবেই করতে হবে বা অথবা ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে করতে হবে। এছাড়াও তোমরা যেটা ফিস, এখানে যেটা ফিস পেমেন্ট করতে হয়, যেটা চালান বলা হয় গ্রিপসের যে ফিসটা পেমেন্ট করতে হয়, এখানে কিন্তু ড্রাগ লাইসেন্স অ্যাপ্লাইয়ের জন্য কিন্তু 3,000 টাকা পর্যন্ত লাগবে। সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে 3,000 টাকা লাগছে যারা এই বছর করতে চাইছো, এবং জানি না এরপরে বাড়তেও পারে কমতেও পারে, বাট ওভারঅল তোমার 3,000 টাকা লাগবে। কীভাবে করবে তার কিন্তু একটা সম্পূর্ণ তোমাদের দেখিয়ে দিলাম। তো CFID ক্রিয়েট করতে হয়, তো তারপরে তার এগেনস্টে তোমাকে সম্পূর্ণ ফর্ম ফিল আপটা করতে হয় এবং তার এগেনস্টে সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করতে হয়, তার এগেনস্টে সমস্ত কিছু ফিল করতে হয়। কীভাবে ফিল করবে না করবে সেগুলো কিন্তু সমস্ত ডিটেলস নিয়ে আমরা আসবো নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর এই ব্যাপারে কী কী জানতে চাও সেগুলো নিয়ে আমাদের কিন্তু অবশ্যই কমেন্ট করো। আর তোমাদের কী কী রিটেল নিয়ে কোনো রকম যদি সমস্যা হয়, রিটেল মেডিসিনের দোকান বা হোলসেল মেডিসিনের দোকান নিয়ে কোনো সমস্যা থাকে বা কিছু যদি জানতে চাও, তাহলে কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো এবং কমেন্ট করতে পারো। তাহলে আমরা আজকে ভিডিওটা এখানে শেষ করবো, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আর তোমরা যদি এই নোটিফিকেশন ডিটেলসগুলো ডাইরেক্টলি অ্যাভেল করতে চাও, তাহলে কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যেও, যার লিঙ্ক তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে, অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো। সেখান থেকেও তোমরা কিন্তু এই নোটিফিকেশন ডিটেলসগুলো কিন্তু ডাইরেক্টলি অ্যাভেল করতে পারবে। তো আশা করি তোমাদেরকে আমি সঠিক সময় সঠিক তথ্যগুলো তুলে ধরতে পেরেছি। এইরকমই সঠিক তথ্যগুলো যদি খুঁটিনাটিভাবে জানতে চাও এবং ডিটেলসে জানতে চাও, মনে সমস্ত কোশ্চেন যদি ক্লিয়ার করতে চাও, তাহলে কিন্তু অবশ্যই ফার্মাস চ্যানেলকে সাবস্ক্রাইবটা করে নিতে হবে এবং ফলো রাখতে হবে ফার্মাস চ্যানেলকে। তাহলে আজকের মতো এখানেই শেষ করবো, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিপ আপডেটস অলওয়েজ অল টাইম উইথ ফার্মা অনার্স।